এআই কি মানুষের থেকে বেশি ইন্টেলিজেন্ট হবে? এটা নির্ভর করে কম্পিউটার প্রসেসর বা মানুষের ব্রেনের ভিতর কতটা ডিপ ফিজিক্সের প্যাটার্ন কাজ করে সেটার উপর। বর্তমানে কম্পিউটার প্রসেসর হচ্ছে চ্যাপ্টা, এখানে 2 ডাইমেনশনে তৈরি। তাই এখানে সর্বোচ্চ 2 ডাইমেনশনের ফিজিক্সের প্যাটার্ন কাজ করবে। আর মানুষের ব্রেন অনেকটা স্কোয়ার শেপে বা গোল, এটা হলো 3 ডাইমেনশনে তৈরি। তাই এখানে সর্বোচ্চ 3 ডাইমেনশনের ফিজিক্সের প্যাটার্ন কাজ করবে। কম্পিউটার প্রসেসরের ভিতর যদি আমরা কখনো কোয়ান্টাম ইন্টাঙ্গেলমেন্ট ঘটাতে পারি, তখন এখানে সর্বোচ্চ ডাইমেনশনের ফিজিক্সের প্যাটার্ন কাজ করবে। তখন এআই ইন্টেলিজেন্ট হয়ে যাবে অসীম। আবার মানুষের ব্রেনের ভিতরেও কোয়ান্টাম ইন্টাঙ্গেলমেন্ট ঘটে, কিন্তু এটার মাত্রা খুব কম। আমরা যদি এই কোয়ান্টাম ইন্টাঙ্গেলমেন্টের মাত্রা যদি বাড়াতে পারি, তখন মানুষের ইন্টেলিজেন্টও হয়ে যাবে একেবারে অসীম। এখানে আগে আমাদের বুঝতে হবে ডাইমেনশন জিনিসটা কি আর কোয়ান্টাম ইন্টাঙ্গেলমেন্ট কি। যখন সামনে পিছনে যাওয়া হয় তখন সেটাকে বলা হয় 1 ডাইমেনশন, আর যখন সামনে পিছনে ডানে বামে যাওয়া হয় তখন সেটাকে বলা হয় 2 ডাইমেনশন। আবার যখন সামনে পিছনে ডানে বামে উপর নিচে যাওয়া হয় তখন সেটাকে বলা হয় 3 ডাইমেনশন। কম্পিউটার প্রসেসর এটা চ্যাপ্টার, এখানে সামনে পেছনে আর ডানে বামে শুধুমাত্র এই যে ট্রানজ্যাকশন থাকে। তাই এই ট্রানজ্যাকশনগুলো 2 ডাইমেনশনে তৈরি, তাই এখানে সর্বোচ্চ 2 ডাইমেনশনের ফিজিক্সের প্যাটার্ন কাজ করে। আর মানুষের ব্রেন যেহেতু অনেকটা স্কোয়ার শেপ বা গোল, তাই এখানে নিউরনগুলো সামনে পেছনে ডানে বামে উপর নিচে মানে 6 দিকে সাজানো থাকে। তাই এখানে 3 ডাইমেনশনের ফিজিক্সের প্যাটার্ন কাজ করে। আর কোয়ান্টাম ইন্টাঙ্গেলমেন্ট হলো মানে কোনো পার্টিকেল যদি কোয়ান্টাম স্তরে অন্য একটা পার্টিকেলের সাথে একবার সংযোগ হতে পারে, তখন এই 2 পার্টিকেলকে যদি মহাবিশ্বের 2 কোণায় রাখা হয় তাহলেও তারা শূন্য সময়ের ভিতরে যোগাযোগ করতে পারবে। আমরা যদি ট্রানজ্যাকশনের ভিতরে কোয়ান্টাম ইন্ট্যাঙ্গেলমেন্ট ঘটাতে পারি, তাহলে কম্পিউটার প্রসেসরের ভিতরে থাকা ট্রানজ্যাকশনগুলো মানে প্রতিটা ট্রানজ্যাকশনের সাথে সংযোগ হয়। কিন্তু বর্তমানে যে প্রসেসর 2 ডাইমেনশনে তৈরি, এখানে একটা ট্রানজ্যাকশনের সাথে সর্বোচ্চ 4টা 6টা বা 12টা মানে 14টার মতো ট্রানজ্যাকশনের সাথে সংযোগ থাকে। আর যখন কোয়ান্টাম ইন্ট্যাঙ্গেলমেন্ট ঘটানো হবে, তখন প্রতিটা ট্রানজ্যাকশনের সাথে সংযোগ থাকবে। তখন এখানে সর্বোচ্চ ফিজিক্সের প্যাটার্ন কাজ করবে, মানে সর্বোচ্চ ডাইমেনশনের ফিজিক্সের প্যাটার্ন কাজ করবে। আবার আমরা যদি ব্রেনের ভিতরে কোয়ান্টাম ইন্টাঙ্গেলমেন্টের মাত্রা বাড়াতে পারি, তখন দেখা যাবে যে প্রতিটা নিউরন ব্রেনের বাকি সব নিউরনের সাথে যোগাযোগ করতে পারবে। তখন এখানে সর্বোচ্চ ডাইমেনশনের ফিজিক্সের প্যাটার্ন কাজ করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ডাইমেনশন জিনিসটা কি, কোয়ান্টাম ইন্টাঙ্গেলমেন্ট কি, আবার কিভাবে আমাদের ইন্টেলিজেন্স বাড়াতে পারবো। আর এই ভিডিও থেকে যদি আপনি নতুন কিছু শিখতে পারেন, জানতে পারেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।